৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি বলেন, মনোনয়ন যিনি পাবেন ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে। ফাঁসিবাদীদের মতোই বিএনপির বিজয় ঠেকাতে এখনও সম্মিলিতভাবে অপপ্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। বিএনপির প্রবাসী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে চালু করা হয়েছে অনলাইন পেমেন্ট গেটওয়ে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্রের পরও জনগণের ভালোবাসায় বিএনপি এখনো টিকে আছে, তবে থেমে নেই ষড়যন্ত্রকারীরা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে জনগণের মনে যে সংশয় তৈরি হয়েছে সেটি গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করবে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে তারেক রহমান বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। নির্বাচন কমিশন দ্রুত তফসিল ঘোষণা করবে বলে আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।